ওয়েলকাম টু স্টাডি বুকস। আমরা ইতিমধ্যে ট্রায়াঙ্গেলের সব রুলগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি। তোমরা যারা দেখোনি ওই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের রুলগুলোর উপরে এই ভিডিওটা করছি। দেখো, প্রথমে যেটা রয়েছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কয়েকটা প্রিন্সিপাল রয়েছে, যেমন ধরো এর বাহুগুলো সবকটা সমান হয়, প্রত্যেকটা কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, অর্থাৎ চারটে কোণের মান হচ্ছে 360 ডিগ্রি হয়। আচ্ছা, এবার এগুলো আমাদের জ্যামিতিতে লাগবে, ঠিক আছে। পরিমিতিতে আমাদের কি লাগবে? পরিমিতিতে আমাদের লাগবে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a স্কয়ার করতে পারো, মানে দুবার একটা বাহুকে দুবার গুণ করতে হবে, বা সাইড ইনটু সাইড। বোঝা গেল? এবার পরিসীমা বা পেরিমিটার। পেরিমিটার বা পরিসীমা, পরিসীমা বলতে গেলে কি বোঝাই আমরা? পরিসীমা বলতে গেলে ধরো এই একটা স্কয়ার ফিল্ড আছে বা বর্গাকার ক্ষেত্র আছে, যার চারদিকে আমরা যদি বেড়া দিয়ে ঘিরতে চাই বা কাঁটাতারের বেড়া দেব, তখন কতটা লম্বা বেড়া দেবো? এই যে চারদিকে যে লম্বা একটা ধরো একটা দড়ির মতো একটা অংশ পুরোটা, সেটা কত? সেটা তাহলে এটা একটা দুটো তিনটে চারটে বাহুর সমান হবে, তাই তো? তাহলে 4 ইনটু বাহু, আমরা সংক্ষেপে মনে রাখবো 4a। আচ্ছা, এটা যেহেতু এরিয়াটা 2 ডাইমেনশনাল, তো সেই জন্য যে ইউনিটটা সবসময় স্কয়ার হবে। মানে ধরো সেমিতে এটা যদি a সেমি হয়, তাহলে এটা এরিয়াটা সবসময় স্কয়ার সেমি হবে বা সেমি স্কয়ার হবে, ঠিক আছে। মিটার থাকলে স্কয়ার মিটার বা মিটার স্কয়ার, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ, দুটো অপোজিট কর্নার থেকে যে দূরত্বটা, ঠিক আছে, কর্ণ বা ডায়াগোনাল। এটা কি হবে? দেখো, বর্গক্ষেত্রে কর্ণ বা ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে বাহু √2 বা a √2। আরেকটা ফর্মুলা রয়েছে, যেটা হলো তোমার এই কর্ণ থেকে আমরা, ঠিক আছে, ডায়াগোনালকে ধরো d ধরি, এই d থেকে আমরা এরিয়া বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এর আরেকটা ফর্মুলা হচ্ছে a = 1/2 d স্কয়ার, ঠিক আছে। মানে হাফ অফ কর্ণকে স্কয়ার করে তার অর্ধেক করে দিলে এরিয়া বেরোবে। আচ্ছা, আমরা দেখলাম যে বর্গক্ষেত্রের কর্ণের যে ফর্মুলা সেটা কি? d কি দেখলাম, a √2 দেখলাম। তাহলে আমাদের এই a √2টা কিভাবে আসছে সেটা আমরা দেখি। দেখো, এখানে আমাদের এইটা যদি একটা ত্রিভুজ ধরি, আমরা বলেছি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা যে কোনো দুটোই একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা একটা অতিভুজ, এটা একটা বাহু আর এটা একটা বাহু, তাই তো? তাহলে এখানে এই a স্কয়ার আর এই a স্কয়ার প্লাস a স্কয়ার = d স্কয়ার হয়, ঠিক আছে। d স্কয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসি, a স্কয়ার গুলোকে এদিকে নিয়ে যাই, a স্কয়ার d স্কয়ার কি হবে? 2a স্কয়ার। আচ্ছা, এবার d স্কয়ার থেকে শুধু d যদি বার করতে চাই, তাহলে কি হবে? রুট ব্যবহার করব, এটা 2 ইনটু a ইনটু a করব। তাহলে এবার এখানে দেখো যে d দুটো আছে, আমরা স্কয়ার রুট করছি, তার মানে একটা আমাদের বেরোবে a √2। তাহলে আমরা এটা প্রুফ করতে পারলাম। আচ্ছা, এবার আমরা দেখে নিলাম যে কর্ণ কিভাবে a √2 হয়, তাই তো। এবার আমরা আরেকটা ফর্মুলা দেখলাম এরিয়া, d
সরি a ইজ ইকুয়াল টু কি করলাম, a ফর এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ d স্কয়ার করলাম। তো এইটা আমরা এখন প্রমাণ করব কিভাবে এটা আসছে। যদি আমরা দুদিকে স্কয়ার করে দিই তাহলে কি হবে, a √2 তার হোল স্কয়ার হবে। তাহলে এখানে যদি আমরা d স্কয়ার রাখি আর এটাকে স্কয়ার করলে কি হবে, a * a হবে আর ইনটু এটাও দুবার গুণ হবে √2 * √2। তাহলে এখানে এটা হচ্ছে a স্কয়ার আর এটা √2 * √2 রুট উঠে যাবে দুটো যেহেতু হচ্ছে, তাই জন্য * 2 হবে। ঠিক আছে, এবার দেখো a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে এই দিকে যদি নিয়ে আসি, d স্কয়ার ছিল এটা, দেখো a স্কয়ার * 2 = d স্কয়ার করলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ জাম্প করলাম না। এবার দেখো, এবার এখানে যদি a স্কয়ারকে রেখে দিই = d স্কয়ার বাই 2 নিয়ে আসবো, এই 2টা গুণাকারে আছে এখানে ভাগাকারে নিয়ে এলাম। তাহলে এবার দেখবো আমরা আয়তক্ষেত্রের ফর্মুলাগুলো। আয়তক্ষেত্র একটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, যেটা হচ্ছে অপোজিট যে বাহুগুলো হয় সেগুলো প্যারালাল হয়। এরও চারটে যে কোণ হয়, চারটে মিলে 360 ডিগ্রি আর প্রত্যেকটা 90 ডিগ্রি করে। ঠিক আছে, এই দুটো সমান, এই দুটো সমান হয় অপোজিট বাহুগুলো। এটাকে বলি লেন্থ বা দৈর্ঘ্য আর এই দুটোকে বলি ব্রেডথ বা প্রস্থ। ঠিক আছে, তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া, এটাকে ইংলিশে বলি আমরা এরিয়া। এর ফর্মুলা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা লেন্থ ইনটু ব্রেডথ। আর ইউনিটটা কি হয়, স্কয়ার ইউনিট। অর্থাৎ যদি সেমি থাকে স্কয়ার সেমি বা সেমি স্কয়ার লিখতে পারো, মিটার থাকলে ওরকমই হবে। তাহলে এবার এটা হলো ক্ষেত্রফল। পরিসীমা কি, পরিসীমা বা পেরিমিটার p লিখলাম এখানে। এর ফর্মুলা হচ্ছে 2 * লেন্থ প্লাস ব্রেডথ। কারণ এই যে চারটে দিকে কতটা জায়গা, মানে কতটা লম্বা যে জায়গাটা রয়েছে এইটুকুই তো, শুধু যেটা যদি সেমি হয় তাহলে ইউনিটটা সেমি হবে, এখানে কিন্তু স্কয়ার হবে না। তাহলে এটা কি, এটা দুবার আসছে, এটা দুবার আসছে, তাহলে 2 * লেন্থ * ব্রেডথ। এবার আমাদের দেখতে হবে, এবার হলো আমরা এর ডায়াগোনাল বা কর্ণ দেখব। ডায়াগোনালের কি ফর্মুলা আছে বা কর্ণ, এর ফর্মুলা হচ্ছে √a² + b², মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার √। ঠিক আছে, এবার এটা কিভাবে এলো সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এটা তো কর্ণ, এটাকে যদি d ধরি, ঠিক আছে, তাহলে আমরা যদি পাইথাগোরাস থিওরেম দেখি তাহলে এই যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার এর ফর্মুলা হয়। তো মানে অতিভুজ z স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু খাটে। ঠিক আছে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাই জন্য এটা মাঝখান থেকে ডায়াগোনাল টানলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা। তাহলে এর অতিভুজ কোণটা d স্কয়ার = কি হয়, b স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, তো এবার আমরা যদি একটা d বার করতে যাই তাহলে এটা d করব, জানি আমরা স্কয়ার রিমুভ করতে গেলে অপোজিটে কি করতে হয়, স্কয়ার রুট করতে হয়। তাহলে এটা b স্কয়ার হবে প্লাস a স্কয়ার হবে। বোঝা গেল? এইভাবে আমাদের কিন্তু এই ফর্মুলাটা আসছে। তাহলে ডায়াগোনাল আর বা কর্ণ আমরা দেখে নিলাম।